তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে পাক্কা 2:35 আর আজ হচ্ছে রবিবার। আগামীকাল লক্ষ্মী পুজো, সবাই জানো। এবার তোমরা সবাই বলেছো যে রিম্পা ছোটো করে হলেও ব্লগ দেবে। আমার বড় ছেলেও কালকে বলেছে তুমি বেশ ভালো ব্লগ দিতে, এখন আর ব্লগ দাও না। ওগুলো আফতার আসে, হ্যাঁ দিতে পারো। কে মামা দাদা মনে হয় খুলে দে তো। ওই সানি আসছে, ওই যে আরেকজন চলে গেছে। তো যাই হোক, তাই ভাবলাম যে আলে চারটে গোটা উঠেছে, তো ভাবলাম যে চলো আজকে একটুখানি ব্লগ স্টার্ট করি। এই একটু আগেই যা যাবতীয় কেনাকাটা কিনে নিয়ে এসে বসেছি, আর বন্দনাদি এখানে কিছু গুছিয়ে রাখছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর এইটা হচ্ছে আমার গচুদা, কেউ দেখেছো এই গচুটাকে? ওর নাম হচ্ছে গচু, জোনাই গচু। দেখেছি তো, এই যে বাচ্চাটাকে দেখো, এই বাচ্চাটা। তো যাই হোক, এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই টুকটাক যা কেনাকাটা করেছি, সেগুলো সব একবার তোমাদের চট করে দেখিয়ে দিই। তো এই যে বন্দনাদি বসে আছে, এই তালের এই শ্বাসগুলোকে করলো, তারপরে এই যে এইগুলোকে ভালো করে ছাড়ালো, কারণ বন্দনাদি আসবে বললো ছাড়িয়ে রাখতে, তাহলে নাড়ু হবে। আর এই যে এখানে এটা আমের পল্লব একটা পিতলের, এটা একটা কপুর দানি, আর এই যে একটা তামার কুণ্ডু, একটা তাম্র কুণ্ড না কি বলে ওইটা একটা। তো এগুলো ধুতে হবে এগুলো, হ্যাঁ। তো এই নিয়ে এসেছি। আর এখানে ফল, হ্যাঁ হ্যাঁ সব কটাই এরকম ধরনেরই ছিল। এখন এই বলো ওখানে বসিয়ে চান করাবে তো মালা টালা দেবে, সুবিধা হবে দিতে। এখন তো ওই একটা তো গর্ত আমার একটা আছে ওখানে, একটা তো গোল মতন, ওটা কাঁসার আছে, এটা তামার। যাই হোক ঠিক আছে থাক। আর এখানে রয়েছে ওই দশকর্মার মাল, আর এই প্যাকেটে রয়েছে মায়ের সাজসজ্জার যা জিনিস। আর এইটা হচ্ছে আমাদের ওই কলা বউকে শাড়ি একটা পরাতে হয়, তো সেই শাড়িটা এই দেখো, এই যে কলা বউয়ের জন্য একটা শাড়ি। আর ভেতরে তোমার ওই খই ঠই নাড়ু টাড়ু বানানোর যা মালপত্র, ওই যে টুকি দিচ্ছে সব, আর ওটাতে গুড় রয়েছে। এখনও অনেক জিনিস আনা বাকি। আর এই যে এটাকে তো চিনতেই পারছো, বাহ ভালোই তো করতে পারে। যাই হোক, বাহ হ্যালো বলে দাও সবাইকে, বাহ। আর ক্রিম মেখে মেখে মুখটা তো ভালোই পরিষ্কার হয়েছে। তো এই যাবে বন্ধুরাদি ঢং যদি দেখা শুরু করি। এখনো অনেক জিনিস আনা বাকি আছে। ফুলটা সন্ধেবেলা যাব আনতে। আর ওই যে আমাদের একটা না কলার ওই যে এ মতন লাগে, ওটাতে তোমার অলক্ষ্মী, হ্যাঁ ওটা খোলা যায় প্যাচে, অলক্ষ্মী বিদায়ের তোমার লাগে ওটা। আর হচ্ছে ফুলটা আনিনি, মিষ্টি এখনো আনিনি, ওগুলো ফুলটা সন্ধেবেলা নিয়ে আসবো। মানে কড়াইটা দাও, কড়াইটা একবার দেখাবো। ফুলটা সন্ধেবেলা নিয়ে আসবো, মিষ্টিটাও না। কড়াইটা দেখানোর জন্য তো তোমার ঢঙের আবার কি আছে সম্পর্ক? আসতে কেন, ওই হাতে ব্যথা। তো আরেকটা জিনিস নিয়েছি, তোমাদেরকে একবার দেখাই। আমার খুব মানে অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল নেবো নেবো করে, কিন্তু নিয়েছি। তাও এই দেখো, এই কড়াইটা নিয়েছি, দেখো ওজন বাপরে, এক হাতে নেওয়া যাচ্ছে না। তো এইটার একটা খুব শখ ছিল, এই একটা ফাইনালি নিয়েছি। এইটা ঠাকুরের জন্য। কেমন হয়েছে তোমরা বলো কিন্তু। ওর জন্য আবার কি, রাজ্য দিয়ে যাচ্ছে মানুষ আবার ওর জন্য। তো এটা কিন্তু দেখো। আর ওপরে কিছু জিনিস আছে যেখানে কিনা ওই ভুজি ঠুজি যেগুলো দেওয়ার সেগুলো একটা, আর এক্সট্রা একটা সর্ষের তেলের বোতল নিয়ে এসেছি, যেটা কিনা প্রদীপ টদীপ জ্বালানোর জন্য লাগবে। ঘিয়ের শিশি নেওয়া হয়নি, ভুলে গেছি, এখন মনে পড়ে। তো ঘিয়ের একটা ছোট শিশি আনতে হবে। দশকর্মার মালগুলো কিছু ওপরে আছে, ওই বাংকারে নামাবো, দেখবো কী কী আছে। যদি ওখানে থেকে যায় তো তাহলে আর আলাদা করে নেওয়ার কিছু নেই। অনেকগুলো ছিল কিন্তু গণেশ পুজোয়। বারবার হোম করবো কেন? হোম তো একটা আমার হলো গণেশ পুজো, এবং বারবার হোম করি কেন? তো এই হলো ব্যাপার। তো চলো বাকি যা টুকটাক আবার স্টার্ট করবো, তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো।
ঘড়িতে বাজে পাক্কা 8:10 আর ওদিকের কাজ সমস্ত মিটে গেছে। লাস্ট আমি ওই দিদিভাই যে ছিল সেই দিদিভাই খইটার জন্য গুড় জাল দিচ্ছিল, সেই ফাঁকে আমি ফুলগুলো আনতে চলে গেছি। তো ফুল সমস্তই নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এই দোনোমনোর মধ্যে মিস্টার ঘোষের কাজটা পড়ে গেছে বলে সে বেচারা আসতে পারলো না। আশা করছি কালকে যদি তার কাজ কমপ্লিট করতে পারে সে হয়তো রাতে এসে পৌঁছাবে, কিন্তু আনফর্চুনেটলি হয়তো পুজোটা অ্যাটেন্ড করতে পারবে না এই বছর। আর এই যে চিন্টু বাবা আমার শুয়ে রয়েছে এখানে, সানি গেছে মিষ্টিগুলো আনতে, বললো মা আমি একটু বেরোচ্ছি, তোমার যদি মিষ্টি আনার হয় সেগুলো আমাকে দিয়ে দাও। আমি ওকে বলে দিলাম কি কি মিষ্টি আনবে, তো সেগুলো নিয়ে চলে আসবে। ফুল হয়ে গেছে, কি দাম ফুলের! যে মালাগুলো আমি 20 টাকা করে এনেছি সেই মালাগুলো আজকে 70-75 টাকা করে চাইছে। একটু ফুল ওর ভেতরে গোলাপ দিয়ে সাজাচ্ছে, সেটা 80-85 হয়ে যাচ্ছে। মানে যতটুকু ফুল এনেছি প্রায় 400 টাকার ফুল আছে প্রায়। যাই হোক, ঠিক আছে, এবার হয়ে গেছে সমস্ত কিছু, যা যা তোমাদের তো দেখিয়ে দিলাম। এই হলো আজকে ছোট্ট ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটাকে বেশি বড় করলাম না, এটাকে ছোটই রাখলাম। আগামীকাল অবশ্যই করে গোছাবো, সাজাবো, যতটুকু পুজোর ব্লগ যেটা আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি একটা জিনিস তো এটা বুঝেই যাই, বা আমি মানি যে যার পুজো সে ঠিক নিয়ে নেয়। যেভাবেই হোক তার অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবেই যাবে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য